নমস্কার বন্ধুরা, সুপর্ণা সঞ্জীবনী চ্যানেলে আপনাদের স্বাগত। চাকদাহ ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের এই অসাধারণ পুষ্প প্রদর্শনীতে আমরা আজকে এই অসাধারণ বনসাই সেকশনটিকে দেখব। খুব ভালো বনসাই গাছগুলো এখানে এসেছে এবং আমরা আশ্চর্য হওয়ার মতন 50 বছরের পুরাতন একটি বনসাইকে দেখব। বনসাই হিসাবে 50 বছর ধরে এই গাছটি টবের মধ্যে চর্চার মধ্যে আছে। আপনারা দেখুন গাছটিকে। এবং আমরা পেয়ে গেছি এই বনসাইগুলোর যিনি সৃষ্টিকর্তা দুলাল চন্দ্র বিশ্বাস মহাশয়কে। আমরা ওনার কাছ থেকেই প্রতিটি গাছের সম্পর্কে জানতে থাকব, শুনতে থাকব। দুলালদা নমস্কার। দুলালদা, আমাদের একটু দেখান তো যে কি কি ভ্যারাইটি আপনি এনেছেন বনসাইয়ের। দেখুন, প্রথমেই বলার আগে বলছি যে গাছ কেউ সৃষ্টি করতে পারে না, গাছ প্রকৃতিতে হয়। সেই প্রকৃতি থেকে কালেকশন করে নিয়ে এসে নিজেরা টবের মধ্যে একটা বিশেষ পদ্ধতিতে তাকে লালন পালন করা হয়। দীর্ঘ দিন ধরে ওই টবের মধ্যে রাখা হয়, প্রজন্ম থেকে প্রজন্ম এই টবের মধ্যেই এদেরকে লালন পালন করা হয়। একটা জাপানি পদ্ধতিতে একটা বিশেষ টেকনোলজিতে এইসব গাছগুলোকে দীর্ঘদিন ধরে রাখা হয়। এই যেটা দেখছেন এটা হচ্ছে বনসাই। এই বনসাইটা হচ্ছে বট, আর সায়েন্টিফিক নেম হচ্ছে বেঙ্গলেন্সিস, ফাইকাস বেঙ্গলেন্সিস। আচ্ছা, এই যে বট গাছের এতগুলো ঝুড়ি নেমেছে, এটা কি আপনি নিজে নামিয়েছেন নাকি অটোমেটিক? ঝুড়ি কিছুটা নামাতে হয়, মানে যখন অতিরিক্ত বর্ষা হয় তখন এর গা দিয়ে এরিয়াল রুট বেরোয়। সেই এরিয়াল রুটগুলোকে রক্ষণাবেক্ষণ করে মানে খুব মসৃণভাবে, খুব সফিস্টিকেটেডভাবে এইগুলোকে আস্তে আস্তে মাটির সঙ্গে সংস্পর্শ করতে হয়। যদি এদেরকে ছেড়ে দেওয়া হয় উল্টো পাল্টা বেঁকে বিভিন্ন দিকে চলে যায়, কিন্তু সেটাকে দেখুন সঠিকভাবে প্যারাল করে সোজা করে, যেমন প্রকৃতিতে গাছ দেখা যায় সেরকম করে মাটির সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন যে এই ভ্যারাইটিগুলোর মধ্যে কিছু আছে যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে এরিয়াল রুট বেরোয় আর কিছুতে কম বেরোয়। হ্যাঁ, সেটা একটু আমাদের বুঝিয়ে বলুন। এই যেটা দেখছেন এটাও বট, কিন্তু এটার হচ্ছে যখন আমরা চিনতে পারি যে যেটার প্রথম ছোট থেকে যখন কচি পাতা বেরোয়, সেই কচি পাতাগুলো দেখা যাবে যে একটু হালকা সবুজ ধরনের, একটু সাদা টাইপের বেরোয়, লালচে নয়। লালচে আর একটা বেরোয়, সেটাও আলাদা প্রজাতি। আচ্ছা, এই সাদা যেটার মধ্যে বেশি রয়েছে মাথার দিকটা, সেটাতে বেশি এরিয়াল রুটটা বেরোয়। হ্যাঁ, আমরা সেটাই করছি। আমার বাড়ি অনেকগুলো বট গাছ রয়েছে, তার মধ্যে আমরা এই দুটো ভাগ করতে পেরেছি। লক্ষ্য করেছেন এই জিনিসটা? করেছি। আচ্ছা, এটা আমরা কি দেখছি? এটা তেঁতুল গাছের বনসাই। এটা আপনারই? এই আমার একটা ভাই করেছে আমাদের বাড়িতেই এর গাছ একই সঙ্গে করতে। আর এটা কি গাছ? এটা শেওড়া গাছ, অন্য জায়গা থেকে নিয়ে এসেছে। এটা শেওড়া গাছ। আচ্ছা, আর এটাও বট গাছ? এটাও বট গাছ, এটা ওই সাদা পাতারই বট গাছ এটা। আচ্ছা, হ্যাঁ, এই সাদা পাতার এটাও বট গাছ। এরও প্রচুর ঝুড়ি নেমেছে। এটা কি গাছ? এটা হচ্ছে ফাইকাস ইনফেক্টোরিয়া, লাকুড়ো বলে কেউ, হিন্দিতে বলে পিলখান গাছ। এগুলোকে বনসাই হিসাবে ভালোই তৈরি করা যায়। আচ্ছা, আপনি কি এই বনসাইগুলো বিক্রি করেন? আমি এখনো কোনদিন বিক্রি করিনি, তবে কালেকশন করেছি নিজের মনের আনন্দে, বা এই গাছ করতে ভালো লাগে তাই আমি এই গাছগুলো করি। এই গাছটার একটা যদি ভ্যালুয়েশন ধরা হয়, কীরকম দাম হতে পারে? মার্কেটে তো বিভিন্ন অ্যাকচুয়াল গাছ কেউ নিয়ে সেটা তো সংসার চালায় না, তাহলে আনন্দ দেওয়ার জন্যে বা আনন্দ পাওয়ার জন্য লোকে কেনে। এবার যে বিক্রি করবে আর যে কিনবে তাদের মধ্যে আর কি একটা দাম তো কষাকষি করে কেনে। সেক্ষেত্রে আমরা ঠিক বলতে পারবো না, অ্যাকচুয়াল তো এর কোনো মার্কেট প্রাইস নেই যে এটা এরকম দাম হতে পারে। এটা কত বছর বয়স হবে গাছটা? 30 আপ হবে। 30 বছর? 30 বছরের বেশি হবে বনসাই। খুব সুন্দর হয়েছে গাছটা। এইটা একটা ল্যান্ডস্কেপ করা হয়েছে। ল্যান্ডস্কেপ করেছেন? হ্যাঁ, ল্যান্ডস্কেপের একটা ভিউ নেওয়া হয়েছে। একটা ফাইকাস গাছ, হ্যাঁ, ফাইকাস গাছ দিয়ে ল্যান্ডস্কেপ করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মডেল থাকে, অন্যান্য সেগুলোকে সেট করা যায়। ছেলেপেলে সব চুরি করে নিয়ে চলে গেছে। এটাও আপনার গাছ? হ্যাঁ, এটা হচ্ছে পাকুড় গাছ, ফাইকাস র্যাম্পি। এই পাকুড় গাছ এর সাইন্টিফিক নেম হচ্ছে ফাইকাস র্যাম্পি। আচ্ছা, এ টুইন ট্যাঙ্কের গাছ। টুইন ট্যাঙ্ক মানে জন্ম থেকে দুটো ভাগে ভাগ হয়ে যায়, মানে একটা ছোট একটা বড় থাকে, সেইভাবে করে এগুলোকে সৃষ্টি করা হয়েছে। প্রকৃতিতে এরকম গাছ অনেক দেখা যায়। এইটা কি গাছ? এটা ফাইকাস ইনফেক্টোরিয়া। আচ্ছা, একটু ছোট ধরনের গাছ,
এটাও দীর্ঘদিন ধরে আছে আমার কাছে, অন্তত 22 থেকে 24 বছর ধরে এই গাছটা রয়েছে। আর এইটা এটা হচ্ছে বাওবাব গাছ। আফ্রিকার সেই বিখ্যাত বাওবাব। বাওবাব অ্যাডেনসোনিয়া ডিজিটাটা। অ্যাডেনসোনিয়া ডিজিটাটা এই 24 থেকে 25 বছর বয়স হয়েছে। 25 বছর বয়স? হ্যাঁ, আমি চিড়িয়াখানা থেকে এই বীজটা কালেকশন করেছিলাম। হ্যাঁ, চিড়িয়াখানাতে বড় গাছ রয়েছে, আলিপুর জুয়েতে রয়েছে। এটাও একটা ফাইকাস র্যাম্পি। বাকুর এদের পাতা ঝরে যাওয়ার টাইম এখন, তার জন্য আপনি এক সাইডে পাতা আছে এক সাইডে নেই, এরকম দেখতে পাচ্ছেন। এদের রুক্ষ অবস্থা হয়ে যাবে। এটাও একটা তেঁতুল গাছ। তেঁতুল গাছ। এটা একটা ফাইকাস বেঞ্জামিনা। এই বেঞ্জামিনা মানে ঝড়ের মাথাটা ভেঙে গেছিল, তারপর সেখান থেকে পচন ধরে আমরা এখানে আলাদা একটা কোটর তৈরি করে দিয়ে এটা আলাদা ভিউ তৈরি করা হয়েছে। আচ্ছা, এটাও আপনার গাছ? হ্যাঁ, এটা ফাইকাস এক ধরনের। এটা ফাইকাস। আচ্ছা, এইটা কি গাব গাছ? এটা দেশি গাব। এই গাব গাছ সহজে করা যায় না, এই ভীষণ আমার কাছে কঠিন মনে হয়েছে। আর তাছাড়া খুব একটা শোতে এই গাব গাছটা দেখাও যায় না। হ্যাঁ, গাব গাছ খুব একটা আমরা দেখতে পাই। হ্যাঁ, দেশি গাছ। এই গাব গাছটা তৈরি করতে অনেকদিন সময় লেগেছে, ধরুন প্রায় 30 বছরের কাছাকাছি হয়ে গেছে এই গাছটা। এটা বকুল। হ্যাঁ, এই বকুল গাছের অনেক বয়স। কত বয়স? 30 কাছাকাছি হয়ে যাবে। 30 বছর? 30 বছরের কাছাকাছি। এটা খুব একটা বাড়ে না টবের মধ্যে, ওই অবস্থায় দেখুন না গুড়াটার অবস্থাটা কি হয়ে গেছে। ফাইকাস ইনফেক্টোরিয়া এটা ফাইকাস ইনফেক্টোরিয়া। ফাইকাস ইনফেক্টোরিয়া, এটা অনেক বয়স। মাঝখানে এর একটা সমস্যা হয়ে গেছিল, পিছনের ডালটা মারা গেছিল, ফিরে আবার নতুন করে রিসেপ দেওয়া হচ্ছে গাছটা। আচ্ছা, তার জন্য এই অবস্থায় আপাতত ট্রেনিং এ আছে, এখনো পরিপূর্ণতা পায়নি। আমাদের অফিসের সামনে চলে আসবেন। এটাও একটা তেঁতুলের ফরেস্ট নাকি? তেঁতুলের ফরেস্ট। এটা ওই ইয়ার ফরেস্ট আর কি, ইনফেক্টোরিয়ার ফরেস্ট। এটা আর একটা তেঁতুল গাছের ফরেস্ট করেছে। আমার একটা তেঁতুল গাছের ফরেস্ট। এটা দীর্ঘদিন ধরে এই ফরেস্ট আকার সিলিন্ড্রিক্যালি আছে, মানে ফরেস্টের মধ্যে দেখা যাবে যে নিচু দিয়ে সব দেখা যাবে, উপরে যে পাতা থাকে সেইভাবে ভিউটা আনা হয়েছে। এখানে একটা ইনফেক্টোরিয়া। হ্যাঁ, ফাইকাস ইনফেক্টোরিয়া। এই দীর্ঘদিনের আমার সাথে। এই পটগুলো আপনি নিজে বানিয়ে নিয়ে এসেছেন? কি না, হ্যাঁ, বানিয়ে নিয়ে এসেছি অর্ডার করে কৃষ্ণনগর থেকে, মডেল ফটেল তৈরি করে ওদের কাছ থেকে বানিয়ে। কিরকম দাম পড়ে এই পটগুলো? 4000-5000 টাকা করে। 4-5 টাকা দাম পড়ে এক একটা পটের। হ্যাঁ। আপনি মানে বট বিশেষজ্ঞ নাকি? বটের প্রচুর বনসাই আপনার দেখতে পাচ্ছি। আমার কাছে 10-15টা বট গাছ আছে। অনেক বিশেষজ্ঞ বলে কথা নাই, এটা আমার ভালো লেগেছে তাই এইটা নিয়ে একটু। মানে বটটা তো সবাই করতে পারে না। বট গাছ খুব কঠিন করতে দেখছি। আপনি দেখবেন অনেক শোতে অনেক গাছ ফাইকাস টাইকাস অন্য ফাইকাসের গাছ থাকে, কিন্তু বট কম থাকে। আর এটা আরেকটা ফাইকাস র্যাম্পি। এটা তো অসাধারণ হয়েছে। হ্যাঁ, অসাধারণ, খুব সুন্দর, তুলনা নেই কোনো। এটার বয়স কিরকম হবে? 30 বছরের বেশি আছে গাছ। 30 বছর? আমি যখন প্রথম আর কি র্যাম্পি দিয়ে শুরু করি, এইটা দিয়ে শুরু করেছি। তার প্রাকৃতিক বিপর্যয়ে আইলা ঝড়ের সময় এগুলো গাছটা অনেকটা উল্টে পাল্টে নষ্ট হয়ে গেছিলো। সাইডে এখানে একটা ব্রাঞ্চ ছিল, এই ব্রাঞ্চটা ভেঙে যাওয়ার পরে ওকে আর আগের মতো নিয়ে আসা হয়নি, যায়নি। ওটা ওখান থেকে আস্তে আস্তে হিলিং হয়ে গেলে তখন এই ট্যাঙ্কটা দেখা যাবে। আরেকটা ইনফেক্টোরিয়া। আপনি বেশ অনেক বড় সড়ো সাইজের বনসাইগুলো করেন দেখছি। বনসাই ছোট বড় সব ধরনের করা হয়, তবে প্রথমে যখন আমরা শুরু করেছিলাম একটু ট্যাঙ্ক দেখানোর জন্য বড় করে শুরু করেছি। সায়েন্টিফিক যে চিন্তা ভাবনা, মানে যে মেজারমেন্ট, তাই করতে গিয়ে এতটা বড় বড় হয়ে গেছে। যতটা ট্যাঙ্ক হবে তার যে ট্যাঙ্ক অনুযায়ী উপরে যে ব্রাঞ্চগুলো হবে তার একটা মেজারমেন্ট থাকে, সেই মেজারমেন্ট অনুযায়ী এগুলো একটু একটু বড় বড় হয়েছে। বনসাই তো বিভিন্ন ধরনের, টেবিলে রাখা যায়, আউটডোর বনসাই। এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে জিলিপি, জঙ্গল জিলিপি। হ্যাঁ, মাংকি প্যাড বলে অনেকের সময়, এগুলো জিলিপির। এটা জিলিপির একটা বনসাই। এটা মাটির টবে রয়েছে? হ্যাঁ, মাটির টব, সিমেন্টের টব। এটা সিমেন্টের টব বানানো হয়েছে। এইগুলো হচ্ছে জিলিপি। এটা আরেকটা তেঁতুল গাছ। একটা তেঁতুল গাছ, আরেকটা বাওবাব গাছ। আর একটা বাওবাব গাছ। এটা তারপর একটা হচ্ছে বইচি সহজে বাড়ে না, দেখবেন রাস্তার ধারে রেল লাইনের খাদে এই বইচি গাছ পাওয়া যায়। এই বইচি গাছের অন্তত 30 বছর বয়স, একে খুব একটা ডেভেলপ করা যায় না, একদম বেতের মতো। ট্রেনিং দিলে ট্রেনিং থাকে না। আপনি যখন ওয়ারিং করবেন, ওয়ারিং করে যখন সেভে আনলেন, 1 বছর বাদে খুলবেন, ওয়্যার বাইট হয়ে যাবে, কিন্তু যখনই খুলবেন আবার আগের পর্যায়ে ফিরে আসবে। এটা করা খুব কঠিন।
এটাও তেঁতুল গাছ। এটা তেঁতুল গাছ। দুলাল দা, আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি এই বনসাই চর্চার উপরে দু একটা কথা যদি বলেন। বনসাই চর্চা করতে হলে পরে ধৈর্য থাকা প্রচণ্ড প্রয়োজন, এবং বাড়িতে আপনার নিজে একা করলে হবে না, বাড়ির মানুষ যারা এই আত্মীয়রা থাকে তারা যদি একটু সহযোগিতা না করে আপনি গাছ রাখতে পারবেন না। যেহেতু একটা গাছ দীর্ঘদিন ধরে বছরের পর বছর, দিনের পর দিন, ঝড় বৃষ্টি সব মাথায় নিয়ে এই গাছগুলোকে লালন পালন করে যেতে হয়। আর বিদেশে তো অনেক সময় আছে বংশ পরস্পরায় একটা গাছকেই লালন পালন করে, বাবা ছেলেকে দিয়ে যায়। আপনি দেখবেন আমাদের শোতে এসে বলে, অনেকে বলেন গাছ দেখতে আসেন, ফুল দেখতে আসেন, এসে বলে ও সেই গেল বছরের গাছটা, কিন্তু এটা সেটা ভাবলো না, গেল বছরে এইরকম দেখেছি এবছরও সেই একই রকম থাকলো কি করে, সে তো অবশ্যই সেইটা ভাবে না। এইটাই হচ্ছে বনসাই, এটাই হচ্ছে তাদের বিশেষত্ব, যে গেল বছর আমি এই টবের মধ্যে এই গাছটাকে এরকম দেখে জীবিত অবস্থায় একই রকম মেজারমেন্টে একই রকম কি করে এতদিন ধরে রয়েছে। এটাই হচ্ছে বনসাই। আপনি বনসাই চর্চা কতদিন করছেন? আমি বনসাই প্রায় 37-38 বছর ধরে আমি এই 37-38 বছর ধরে করছেন। হ্যাঁ, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে শুরু করেছি। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার। নমস্কার।